মানে আমি এই বিষয়ে আপনি কি বলতে চান? আমরা দেখেছি আপনি মিজানুর রহমান আজহারীকে কাফের বলেছেন এবং আবু তোহা আদনানকে কাফের বলেছেন। আসলে কাফের বলাটা কি কোনো মামুর বাড়ির মোয়া নাকি যে আপনি যাকে ইচ্ছা তাকেই বলে দিবেন? আপনার চুলকে আপনি কেন কালারিং করেছেন? আমরা দেখেছি স্টেজে উঠে আপনি গান গাচ্ছেন, হিন্দি গান গাচ্ছেন, গেয়ে আপনি দর্শকদেরকে আপনি মাতাচ্ছেন। এটার মানে কি? দাড়ি কাটা কুতে দেখছেন, আমি তো বয়স পরিমাণে একটা কিছু হয়। আর তাছাড়া মিশরের যে বড় বড় কারি আছে তাদের তো দাড়ি নেই, আমার তো দাঁড়িয়ে আছে। তো এগুলোকে প্রকাশ করেন, তাদের ব্যাপারে কিছু বলেন। আর আমার তো দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আমি যদি দাঁড়িয়ে না রাখতাম, ফ্রমশিপ করতাম, তাহলে আমাকে এই কথাটা বলতেন। এখানে তো এই ওয়াজের সাথে তো এটা কোনো রিলেশন নেই ব্রো। না, আপনি যে একটা মানুষকে হেদায়েতের পথে ডাকবেন দাড়ি রাখার জন্য, আপনি একটা মানুষকে, আপনি দাড়ি তো একটা সুন্নত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাড়ি কাটলে নাকি আমরা জানি যে নবীজির কলিজায় আঘাত যায়। তো এরকম একটা বিষয় আপনি এত সহজভাবে নিচ্ছেন কেন? বিষয়টা আপনি যেভাবে নিচ্ছেন আমি ভেবে নিচ্ছি না, বিকজ আপনি যে যেভাবে নিচ্ছেন আমি ভেবে নিচ্ছি না। দাড়ি যে নবীজির কলিজা আঘাত করে, এটা আপনি যেটা করছেন আমি এটা না। দাড়ি আমার বয়স পরিমাণ একটা জিনিস, বয়সের অনুযায়ী দাড়ি রাখতে হবে। ইভেন আমার দাড়ি যতটুকু আছে আমি শিপ করলাম, ফুম শিপ করেছি, আপনি দেখেছেন কখনো? তাহলে আপনি এই ধরনের প্রশ্ন কেন করবেন ভাই? আমি তো বুঝতেছি না কিছু। না ভাই, আপনি আমাকে ধমক দিয়ে কথা বলেন। না, অবশ্যই আমার মনে হচ্ছে যে আপনি এই জিনিসটা আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে এই জিনিসটা ইউ আর অ্যাবসলিউটলি রং আইডিয়া, বিকজ আমি দাড়ি শেপ করে নাই, ফুম শিপ করে নাই। বাকিটা জনগণই বলবে, আমরা জনগণের কাছে ছেড়ে দিলাম। আপনাকে আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমরা দেখেছি আপনি মিজানুর রহমান আজহারীকে কাফের বলেছেন এবং আবু তোহা আদনানকে কাফের বলেছেন। আসলে কাফের বলাটা কি কোনো মামুর বাড়ির মোয়া নাকি যে আপনি যাকে ইচ্ছা তাকেই বলে দিবেন? আসলে এই বিষয়টা আপনি একটু বিশ্লেষণ করুন। আপনি যেভাবে কোয়েশ্চেন করেছেন, কাফেরকে কাফের বলবি মানুষ স্বাভাবিক। যদি কোনো মানুষ কুফুরিপূর্ণ বক্তব্য দেয় তাহলে তাকে তো কাফের বলবি। মিজানুর রহমান আজহারী যে বক্তব্য দিয়েছে সেখানে আমি কেন, অনেকেই তাকে কাফের ফতোয়া দিয়েছে, বাট আমি কাফের ফতোয়া দেইনি। বলছি এই ধরনের যে কুফুরিমূলক বক্তব্যগুলো আছে এগুলো দিলে সে কাফের হবে। যেমন সে বলেছিল যে নবীজির মা ইনটেক না, ভার্জিন ছিল, পৌরা ছিল, বিধবা ছিল, সেটা কি রসুলের মার ক্ষেত্রে হয়? এই জন্য আমি বলছি এটা বিয়াদবিমূলক বক্তব্য। এবং আরো বলেছেন যে নবীজি নিরক্ষর ছিলেন, নবীজি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এই জন্য একটা আমি বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলাম, বলছিলাম নবীজি হচ্ছে সবার শিক্ষক, নবীজির ক্ষেত্রে এই কথাগুলো মানায় না। জাস্ট আমি এইটুকু দর্শকদেরকে বুঝিয়েছিলাম। আমি ছাড়া বহুত ওলামায়ে কেরাম এই ব্যাপারে কথা বলেছে, সেটা আপনি ইউটিউবে এখনো চার্জ করলে পাবেন। আমি কি ভুল বলেছি? উনি যে কথাগুলো বলেছে আপনি বলেন। এটা জনগণই বলবে। এবং আবু তোহা আদনানকে আপনি কেন কাফের বলেছেন? আবু তোহা আদনানকে কাফের নামে হারামজাদা বলেছিলাম। আপনি একজন আলেমের মুখের ভাষা এরকম। আমি এই ভিডিওটা রিলিজ হয়েছে কেন বলেছিলাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এত বড় একটা বেয়াদবি করেছে, আমি মেনে নিতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে নবীজি নাকি আত্মহত্যা করতে গেছে, নবীজি নাকি আত্মহত্যা করতে গিয়েছিল, নবীজি নাকি আত্মহত্যা করতে গেছে। আচ্ছা বলেন তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদকে শিক্ষা দিয়েছে যে তোমরা আত্মহত্যা করিও না, আত্মহত্যা মহাপাপ, সেখানে আবু তোহা আদনান। আমি আরেকটু বলি, বিষয়টা কি আত্মহত্যা হবে না আত্মহত্যা হবে? আত্মহত্যা হবে। আত্মহত্যা হবে, ওকে ঠিক আছে। তারপরে বলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আত্মহত্যা করিও না, সেখানে উনি বলতেছে যে নবীজি নাকি নিজে গিয়েছিল আত্মহত্যা করার জন্য। এই সমস্ত কুফরিমূলক বক্তব্য দেওয়ার কারণে আমার কলিজায় লেগেছিল। সো আমি তার বিরুদ্ধে ভিডিও বানিয়েছিলাম, বা একটা ভিডিও আমাকে প্রশ্ন করেছিল একজন, একটা কাতার মধ্যে লিখে, তারপর আমি উত্তরটা দিয়েছি। আমার মনে হয় কি ভাই, আমি বলি, আমি সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলি, না আপনি এই ধরনের প্রশ্ন যে প্রশ্নটা করতেছেন, এইভাবে একটা আলেমকে আপনারা যদি এইভাবে কথা বলেন, আপনাদের মতন মানুষের মুখে এটা আমার মনে হয় মানায় না। আমার ঠিক আছে, আপনি বলেছেন এটা জনগণ সেটার বিচার করবে, জনগণ সেগুলো কমেন্ট বক্সে আপনাদের কাছে এই ভাই যে উত্তরগুলো দিচ্ছে, ভাইয়ের নাম হচ্ছে আরিফউদ্দিন। হ্যাঁ, আরিফউদ্দিন চৌধুরী, এম এ আরিফউদ্দিন চৌধুরী। উনি এই প্রশ্নের উত্তরগুলো উনি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছে, সেই সুবাদে আজকে আমি তাকে এই প্রশ্নগুলো করলাম। আচ্ছা, আমরা দেখেছি সম্প্রতি আপনি মাহফিলের স্টেজে উঠে, আপনি তো বক্তা মানুষ তাই না? অবশ্যই বয়ান করেন। আপনার চুলকে আপনি কেন কালারিং করেছেন? আমার চুল কালার কোথায়? আমার চুল তো এরকমই, অলওয়েজ এরকম থাকে। এটা আমার জাস্ট একটা একজনের চুল একটা স্টাইল থাকে, আপনি দেখতে পাচ্ছেন। আপনার সেটা একটা স্টাইল, স্টাইলে পরিণত। আমি সবার চেয়ে একটু আলাদা, সব বক্তার চেয়ে একটু আলাদা। তার মানে আপনি চুল কালারিং করবেন? না, আমি চুল কালার করিনি, জাস্ট আমার চুল এরকম, ঠিক আছে ব্রো? আপনি বোঝার ট্রাই করেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নো প্রবলেম। জাস্ট আপনার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি স্টেজে উঠে আপনি গান গাচ্ছেন, হিন্দি গান গাচ্ছেন, গেয়ে আপনি দর্শকদেরকে আপনি মাতাচ্ছেন। এটার মানে কি? আপনার একজন হুজুর মানুষ এই স্টেজে উঠে গান গায়? হিন্দি গান জাস্ট আমি বলি, জাস্ট বোঝার ট্রাই করুন বিষয়টা। গিভ মি 1 মিনিট টাইম, আগে আমি বোঝাই আপনাকে বলি, তারপর আপনি
পরবর্তী আমাকে কোয়েশন করবেন, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে আমি যে গানের কথা বলছেন, হিন্দি গান একটা বলছিলাম, সাহেবা ও সাহেবা মিলিঙ্গে তুমসে আল্লাহ কো কবরে ভাইরাবো দুমসে, পোলাপান যুবকরা এই এটা একটু সুর দিয়ে বলেন। না সুর দেয়া, সরি ব্রো, এটা অনেক টক শুধু আমাকে কোয়েশন করেছে, আমি বলতে পারবো না। এমনিতে এটাতে এত রোস্ট করেছে, প্রায় 150-এর উপরে রোস্ট করা হয়েছে অলরেডি। তো ঠিক বিষয়টা আছে, হচ্ছে আমি কোন ব্যাপারে বলেছিলাম, কেন হয়েছে, আমি কখনো জানতাম না ভিডিওটা এই পরিমাণ ভিউয়ার্স হবে, এভাবে রিলিজ হয়ে যাবে। ভিডিওটাতে আমি বলেছিলাম যে যুবকরা গান গায়, হ্যাঁ মিলিঙ্গে একটা হিন্দি গান বলেছিলাম, যে এই গানটা একটা যুবক, আমি সেটা শুনেছিলাম, একটা গাড়িতে শুনেছিলাম, উনি গেয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি গান না গিয়ে যেন দর্শক যেন গজলের প্রতি আকৃষ্ট হয়, সেজন্য আপনি জিনিসটা স্টেজে বলেছেন। অবশ্যই। ওকে, Thank you, ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু আপনি এই যে গানটা আপনি গাইলেন, এটা গাওয়ার জন্য তো আপনার আগে শিখতে হয়েছে, তাই না? আমি তো আপনি গাড়িতে একজন- শিখতে পারি। আপনি গাড়িতে শিখছেন, এটা তো আমি কোনো এই জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, তখন একটা যুবক এই গানটা গেয়েছিল, সো আমার মাথায় আসছে। আমি কিন্তু পুরো গানটা গাই নাই। আপনি ভিডিওটা দেখেছেন কিনা রেল আই ডোন্ট ভাই, আমি জানি না আপনার ব্রেন শক্তি কতটুকু, কিন্তু আপনি একটা জিনিস একবার শুনে সেটাকে আপনি অবশ্যই 3-4 বার ট্রাই না করলে আপনি জিনিসটা স্টেজে উঠে বলার মতো আমার মনে হয় না। অবশ্যই ট্রাই করেছেন। তো আপনি এইভাবে একজন হুজুর মানুষ হয়ে কিভাবে এইভাবে গান প্র্যাকটিস করতে পারেন, এটা আপনি জনগণকে কি বলবেন বলেন? আমি যে গানটার কথা বলছেন সেটা আমি গিয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মেবি নরসিংদী হবে। তো একটা যুবক এই গানটা গাইতেছে, এত সুন্দর করে সুর দিয়ে, তখন আমার একটা নলেজে, তো আমি সেদিন এই প্রোগ্রামই বলেছিলাম মনে হয়। তো বলার পর আমি বলছিলাম যুবকরা এত সুন্দর করে গান গাইতে পারে, হিন্দি গান, কিন্তু সে এক লাইন গজল গাইতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। যুবকরা শিক্ষা নিচ্ছে গান, ডিজে গান, এগুলা শিক্ষা নেওয়া যাবে না। কারণ সং আই ডোন্ট সাপোর্ট বিকজ আই এম মুসলিম। আর মুসলমান হিসেবে গান গাওয়া তো এটা ইসলামের সমর্থন করে না। আমি জাস্ট বোঝাতে চেয়েছিলাম তোমরা গান গেও না, গান নিয়ে গিয়ে গজলের প্রতি তোমরা আকর্ষণ হও, তাহলে গজল শিখতে পারবা। জাস্ট এইটুকু বুঝিয়েছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু? লেখাপড়া আমি বর্তমানে ফাজিল করতেছি, তারপর আবার হচ্ছে অনার্স করতেছি। আচ্ছা, আমি বিয়ে শাদী করছেন? না ভাই, বিয়ে শাদী করি নাই। আপনি এত বড় একজন ভাইরাল ব্যক্তি, আপনি কোনো মেয়ে আপনাকে এই পর্যন্ত প্রপোজ করেনি? প্রপোজালের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যেহেতু গত টক শোতে আমি বিষয়গুলো ক্লিয়ার করেছি, আর বলতে চাচ্ছি না। প্রেম করেন আপনি? রিলেশনশিপ আই ডোন্ট লাইক এন্ড আই ডোন্ট সাপোর্ট বিকজ আই এম মুসলিম। রিলেশনশিপ ইজ হারাম ব্রো। রিলেশন তো মুসলমান করতেই পারে না, আর আপনি ভুলে গেলে হবে না। আই এম ইসলামিক লেকচারার। মুসলমানরা তো দাড়িও কাটতে পারেন, আপনি তো সেটা কাটেন। আমি দাড়ি কোথায় কাটলাম ভাই? আপনার রিলেশনশিপ তো এটা তো দাড়ির কাছে তো রিলেশনশিপটা তো সামান্য, আপনি ওটা করেন না। এটা দাড়ি অলরেডি আমার মুখে আছে, হয়তো আপনার ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, দাড়ি তো আছে। আপনি আমার দাড়ি দেখেন, আমি তো আপনি হয়তো আমার চেয়ে বয়স অনেক বড় হবেন, সো দাড়িগুলো উঠেছে, মানে দেখে যে কে বড় ছোট। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি অবশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান বলেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার যে ভিডিওগুলো আপনারা মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, আমি তাদের বিরুদ্ধে কেন কথাগুলো বলেছিলাম, আমার পুরো ভিডিওটার মধ্যে ক্লিপস আমি দিয়েছি। যে ভিডিওটা প্রচুর পরিমাণ 3 মিলিয়ন ভিউ হয়েছে, যে ভিডিওটা আবু তোহা আদনানের ব্যাপারে, এটা টিকটকে রিলিজ হয়েছে। এই ভিডিওটা আপনারা পুরোটা শুনবেন। মানে আপনি টিকটকও করেন? টিকটক আমি ধারে কাছে নাই, টিকটক আমাকে একজন লিংক দিয়েছে, আমি দেখেছি, আর তখন আমি টিকটক অ্যাপস খুলেছিলাম। আপনারা কি কেমন হুজুর, আপনারা টিকটক করেন? টিকটক ভাই আমার কোনো অ্যাপস নাই, আমার নাম দিয়ে অনেকেই চালাচ্ছে। আপনি এখন চার্জ দেন মোবাইল দিয়ে, যে আমার নাম এবং আমার পিকচার দিয়ে তো অনেকে টিকটক অ্যাপস ইউজ করতেছে, এখানে আমার ভিডিওগুলো আপলোড করতেছে, এখানে আমার কোনো দোষ নাই ব্রো। আর টিকটকে যদি কোনো ভালো ইসলামিক লেকচার যায়, ভালো ভিডিও যায়, অল দ্য বেস্ট, ভেরি গুড ওয়ার্ক, আমি বলি, ভেরি গুড ডিসিশন। আপনারা মানুষকে হেদায়েতের পথে ডাকবেন, আপনারা এত স্টাইলিশ, আপনার চুলে কালার দেওয়া, দাড়ি কাটা, এবং আমি বুঝি না আপনারা কিভাবে মানুষকে হেদায়েতের পথে ডাকেন। আপনি আমাকে স্টাইলিশ কোথায় দেখেছেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাঞ্জাবি পরেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়িও রেখেছি। দাড়ি তো আমার বয়স হলে তো বড় হবেই ভাইয়া, আপনি এটা জাস্ট আমাকে বয়স হতে দেন। দাড়ি তো কেটেছেন ভাই? কোথায় কেটেছি? আপনি কোথায় দেখেছেন? দাড়ি তো দর্শক দেখতে পাচ্ছে আমার দাড়ি এত বড়, আর আমার সবগুলো ভিডিওতে এরকম দাড়ি। গালে হাত দেওয়া এটা একটা অপরাধ, কারো শরীরে হাত দেওয়া, নাহলে আমি হাত দিয়ে দেখিয়ে দিতাম দর্শক। না, এটা আপনার অধিকার নেই, সেই জন্য আর কি, সেটা তো আর আমার অধিকার নাই। তবে দর্শকরা অবশ্যই দেখেছেন আপনারা ভিডিওটা। আসলে ভাইকে আমি পেয়ে বললাম যে আপনাকে নিয়ে একটা ভিডিও করার দরকার। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন, সেজন্য তাকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মতামতটা আপনাদের কাছে, আপনারা মতামত দিবেন, তবে পুরো ভিডিও শুনতে হবে, আমার পুরো ভিডিও শুনতে হবে। আবু তোহা আদনানের ব্যাপারে যে ভিডিও আমি ক্লিপ সহ দিয়েছি, তাহলে মানুষ বুঝতে পারবে, আনালে মানুষ আমাকে ভুল বুঝবেই কাটছিট করলে, কারণ এই রোস্ট করে কাটছিট করছি। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমি আজকে ওনাকে পেয়ে ইন্টারভিউটা নিয়েছি। আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন অনুষ্ঠানের জন্য। আসসালামু আলাইকুম।